হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা আজকে বের হয়ে পড়েছি টাঙ্গাইলের উদ্দেশ্যে কাচ্চি ভাইতে কাচ্চি খাওয়ার জন্য। আমরা সকালবেলা বাসা থেকে বের হয়ে একটা অটো নিয়ে নিয়েছি টাঙ্গাইলের উদ্দেশ্যে। এখন আমরা সরাসরি চলে যাব পিগনা। আর সকালের ওয়েদারটা ছিল অনেক সুন্দর। তো গাইস, আমরা দেখতে দেখতেই পিগনা চলে আসছি আমাদের কলেজের সামনে। তো গাইস, আমরা এখন পিগনা এসে পড়েছি। এখন আমরা অটো থেকে নেমে অটোওয়ালাকে ভাড়াটা দেওয়ার পর এখন আমরা একটা সিএনজি নিয়ে নেবো। সিএনজি করে আমরা সরাসরি চলে যাব টাঙ্গাইল। তো গাইস, আমরা এখন সিএনজির ভিতরে একজন করে উঠছি। আমরা মোট ছিলাম 3 জন, আমি, মাহিন আর আমার এক বড় ভাই। তো সিএনজিতে ওঠার পরে আমরা হাওয়াই মিঠাই খেতে খেতে আমরা চলে যাচ্ছি সেই টাঙ্গাইলের উদ্দেশ্যে কাচ্চি খাওয়ার জন্য। আমরা সিএনজিতে উঠে চলে যাচ্ছি আর এদিকে আমি ভিডিও ফুটেজ নিচ্ছি। তো দেখতে দেখতে আমাদের সেই ভাইরাল পয়েন্টে চলে আসলাম, রাধানগর সানসেট পয়েন্টে। আর সকালবেলা সানসেট পয়েন্টে মনে হয় কোনো লোক থাকে না, বিকেলে লোক হয়। সানসেট পয়েন্ট জায়গাটা অনেক সুন্দর আর আগের থেকে এখন বেশি সুন্দর হয়েছে। বিকেলে সবাই এই পয়েন্টে ঘুরতে আসে, পিক তুলতে আসে। আর আমরা দেখতে দেখতে চলে আসলাম ভুয়াপুর। টাঙ্গাইল যাওয়ার জন্য যে সিএনজিটি নেই, সেই সিএনজিটি ডিস্টার্ব হওয়ার কারণে সেই সিএনজিতে যাওয়া সম্ভব হয় না। তারপর আমরা ভুয়াপুর নামার পরে ভুয়াপুর থেকে একটা সিএনজি নিয়ে নেই টাঙ্গাইল যাওয়ার জন্য। তো গাইস, আমরা কিছুক্ষণ যাওয়ার পরে দেখতে পেলাম টাঙ্গাইল হাইওয়ে রোডে দেখি সবাই জোরে গাড়ি চালায়, ছোট গাড়ি বড় গাড়ি সব জোরে চালায়। টাঙ্গাইল হাইওয়ে রোডটা অনেক সুন্দর ছিল আর ওয়েদারটাও ছিল অনেক সুন্দর। টাঙ্গাইল হাইওয়ে রোড দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের আজকের মিশন গন্তব্যস্থান টাঙ্গাইলে আসার পর আমরা সিএনজি থেকে নামার পরে একটা রিক্সা নিয়ে নিলাম। তো রিক্সা করে চলে যাব মার্কেটে যাওয়ার পরে আমরা চলে যাব ফোনের শোরুমে আমার বড় ভাইয়ের ফোন কিনতে। যেহেতু আমরা চলে গেলাম ভিভোর শোরুমে, সেহেতু একটা ভিভোর ফোন কিনলাম। কেনার পর বের হয়ে একটা রিক্সা নিয়ে সরাসরি চলে যাব পুরাতন বাস স্ট্যান্ডে। কিন্তু বাস স্ট্যান্ডে যাওয়ার আগে রাস্তায় যে ভিড় ছিল সেটা আর বলার মতো। আর গাইস, আমরা ভিড়ের মধ্যে বসে বসে আমি ভিডিও করতেছি। অনেকক্ষণ বসে থাকার পরে অবশেষে ভিড় কমলো আর আমরা চলে গেলাম পুরাতন বাস স্ট্যান্ডের সামনে কাচ্চি ভাইতে। তো কাচ্চি ভাই সরাসরি আমরা চলে আসলাম আর এটাই হচ্ছে আমাদের কাচ্চি ভাই। আর এখন আমরা রিক্সা থেকে নামার পরে এখন সরাসরি চলে যাব কাচ্চি ভাইয়ের ভেতরে। কাচ্চি ভাই ওটা হলো দোতলায় আর এখন আমরা নিচতলায় আছি। এখন আমরা সরাসরি উপরে যাব আর উপরে গিয়েই আমি সরাসরি ভিডিও করা শুরু করে দিছি। আর সব ওয়েটাররা খাবার দিতেছে টেবিলে। তো এটা তাদের কিচেন রুম। কাচ্চি ভাইয়ে যে পরিমাণ ভিড় থাকে এটা আর বলার মতো না। আপনারা যারা আসবেন তাদের সময় নিয়ে আসতে হবে। অবশেষে 1 ঘন্টা ওয়েট করার পরে একটা সিট পেলাম। তারপরে ও সিটটা ক্লিন করে নাই। অবশেষে ওয়েটার আসার পরে সিটটা ক্লিন করে দিচ্ছে। ওয়েটার সে আমাদের টেবিলটা অনেক সুন্দর করে ক্লিন করলো আর এরপরে আমাদের মেনু কার্ড দিল। আর এটার পাশে হচ্ছে ভিআইপি, এটা হচ্ছে ভিআইপিদের জন্য। মাহিন যে জায়গায় যায় ওই জায়গায় কোনো না কোনো সমস্যাই হয়। অবশেষে কারেন্টটাও চলে গেল, মেনু কার্ডটা দেখা যাচ্ছে না। আমাদের খাবার এক এক করে টেবিলে সাজিয়ে দিয়ে গেল। আমরা আজকে অর্ডার দিয়েছিলাম বাসমতি কাচ্চি, বুরহানি, মুরগির রোস্ট আর হলো জালি কাবাব। গাইস, কাচ্চি ভাই কিন্তু কারেন্ট ছিল না, আমরা মোবাইলের বাতি চালিয়ে ভিডিও করলাম। আর মাহিন 3 মাস অনাহারে থাকার একবার মাহিন যখন জীবনের প্রথম বুরহানি খায় তখন গপ গপ করে খেয়ে ফেলে। বুরহানি খাওয়ার পরও গপ গপ করে খাওয়ার পরে মাহিন বলতেছে যে বুরহানি ভালো হয় না। তারপরে আমাকে একটু ভিডিও করলো। কাচ্চি ভাইতে কাচ্চির খাবারগুলো অনেক মজার ছিল এবং সুস্বাদু ছিল অনেক। তো গাইস, আমি উড়াধুরা ভাবে খেতে আছি, খাওয়া আর শেষ হচ্ছে না। অবশেষে মাহিনের খাওয়া শেষ। মাহিন চলে যাচ্ছে বেসিংয়ে হাত ধুইতে। আর যে পরিমাণ ভিড় ছিল সেটা আর বলার মতো না। আপনি আসলে আগে আপনাকে 1 ঘন্টা ওয়েট করতে হবে, তারপরে খাওয়া দাওয়া। দেখেন কি পরিমাণ ভিড়। গাইস, আমি যে পরিমাণ খেতেছি এখনো খাওয়া শেষ হচ্ছে না। অবশেষে আমার খাওয়া শেষ পর্যায়ে আমাদের খাওয়া শেষ হয়ে গেল। আর তাদের এখানে বিকাশে পেমেন্ট হয় না, শুধু ক্যাশ। অবশেষে খাওয়া শেষে আমরা বের হয়ে পড়ছি। তো গাইস, আমরা সিঁড়ি দিয়ে নিচের দিকে চলে যাচ্ছি, মানে বাড়ির উদ্দেশ্যে এখন রওনা দিব। আর এখানে দেখতেছি সবাই পিক তুলতেছে। তারপরে আমরাও কিছুক্ষণ পিক তোলার পরে একদম বাইরে চলে আসতেছি। তো গাইস, এখন আমরা বের হওয়ার পরে আমরা চলে যাব মার্কেটে। আর এই বেলার ওয়েদারটা আরো সুন্দর ছিল। অবশেষে কাচ্চি ভাই থেকে আমরা বের হয়ে পড়লাম। কাচ্চি ভাইয়ের লোকেশন হচ্ছে টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ডে। তো গাইস, এখন আমরা মার্কেটের দিকে রওনা দিচ্ছি। কিছুক্ষণ যাওয়ার পরে দেখি ফুলের দোকান, অনেক সুন্দর সুন্দর ফুল সাজিয়ে রাখছে। আপনারা যারা নতুন বিয়ে করছেন তারা বাসা সাজানোর জন্য এখান থেকে ফুল নিতে পারেন। তারপর গাইস, আমরা দেখতে পেলাম সেই ভাইরাল বেলুনগুলো কাকা বিক্রি করছে এখানে। যেগুলো বর্তমানে ভাইরাল বেলুন
আপনারা চালিয়ে নিতে পারেন। অবশেষে গাইস আমরা রিক্সা নিয়ে নতুন বাস স্ট্যান্ডে চলে যাচ্ছি। বাস স্ট্যান্ডে যাওয়ার পর ওখান থেকে সিএনজি নিয়ে আমরা সরাসরি বাড়িতে চলে যাব। আর হ্যাঁ গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর গাইস, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।